নবী হিসাবে তো আপনি মাসুম, গুনাহ তো করবেনই না। তারপর মানবীয় যে গুণগুলোর একটু আসর আছে, প্রভাব আছে, এগুলো যেন না থাকে। আল্লাহ আমাদের সিনাকে জমজম দিয়া এই জন্য সুন্দর করে পরিষ্কার করে ভেতরটা একদম ক্লিয়ার পরিচ্ছন্ন করে দিয়েছে। এটা একটা ব্যাখ্যা। দেখেন আমি দ্রুত আগে দিয়েছি কারণ আমার কথা সামনে। আয়াতের আরেকটা ব্যাখ্যা, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার দিলকে বড় এত বড় বানাই নাই? কলিজাটা এত বড় ভেঙে পড়ে না, ভেঙে পড়ে না। এত জুলুম, এত নির্যাতন, এত বিরোধিতা নবী ভেঙে পড়েন না কেন? আল্লাহ বলেন আমি আপনার দিল খুলে দিছি, সাহসী বানিয়ে দিছি, হিম্মত দিয়ে দিছি, আপনি ভেঙে পড়েন নাই। অন্য জায়গায় আবার সান্ত্বনাও দিয়েছেন, আপনি ভেঙে পড়বেন না। গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে অসহযোগিতা করে আপনি ভেঙে পড়বেন না কেন? আপনি জগৎবাসীকে জানায় দেন তোমাদের সহযোগিতা আমার দরকার নেই। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। গোটা দুনিয়ার মানুষ যদি অসহযোগিতা করে আপনি জানেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, দরকার নেই তোমাদের সহযোগিতা, তুমি আরশে আজিমের মালিক। এর বন্ধুরা, এটা আমাদেরও ভরসা, আমাদেরও হিম্মতের জায়গা। এটাই মূল পয়েন্ট। তুমি আমাকে রক্তচক্ষু দেখাতে পারো, ধমকি হুমকি দিতে পারো, হাত ভেঙে দেওয়া, ঘাড় মটকে দেওয়ার কথা বলতে পারো, কিন্তু শুনে রাখো ঈমান যেহেতু কবুল করেছি, এটাই অন্তরের কথা, এটাই আমাদের আখেরি প্রভাব। এই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে ঈমান বিচ্ছিন্ন করা যাবে না। ঈমান বিচ্ছিন্ন আমার পিছনের একটা কথা ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে। ওই যে ঘোষণার সময় বলেছেন মুফতি হাসান, ভাই আমি মুফতি না ভাই, এটা আয়োজক যারা এরা পাবলিকের সামনে বক্তার লেন্সটা যত বেশি লাগাইতে পারে এত দিলের শান্তি, তো পাবলিক বড় মনে করবে অনেক বড় হুকুর দাওয়াত দিতে রে। আমি মুফতি না, মাফ চাই আমার খামার বিপদে ভালো না, শেষে কেউ হতুয়া জিজ্ঞেস করলে আমি হাতে রাখি তোমার বিপদে বলে। আর আমাদের বড়দের সামনে আমাদেরকে আল্লাহ কিভাবে বলেন আপনারা? আল্লাহ না এখন একটা রাস্তাঘাটের আশা হয়ে গেছে, পাওয়া যায় কি একটা অবস্থা, যেখানে আল্লাহ অলিপরি দেওয়ার দরকার। তোমার আল্লাহ আমাদের নানা ভাই যাদের সাথে আল্লাহ লাগে, ওই আল্লাহ আমাদের সাথে কেমনি লাগে? তা আল্লাহ দুই প্রকার বোঝা গেছে। সামনে একটা প্রকার আমি বলবো না ইনশাআল্লাহ, যদি সুযোগ আসে আমি খালি ঘড়ির দিকে তাকাই চলে। এটা একটা ব্যাখ্যা, ভেঙে পড়ে না। আল্লাহ যার দিল খুলে দেয়, হাজার হুমকি ধমকি, হাজার নির্যাতন, সে ভেঙে পড়ে না। আমরা ভেঙে পড়ার জাতি না ইনশাআল্লাহ। 4 নম্বর ব্যাখ্যা, এটা আমার আলোচনার মূল পয়েন্ট, এটার জন্যই শুরু করেছে এই কথা। 4 নম্বর ব্যাখ্যা, আল্লাহ বলেন নবী আমার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার দিলটা খুলে দেই নাই? আমি কি আপনাকে উদার বানাই নাই? কত উদার, কত উদার নবী আলাইহিস সালাম, কত উদার। আর উহুদের মাঠ সাহাবায়ে কেরাম পেরেশান, নবী আহত, চরমভাবে আহত, খবর ছড়িয়ে গেছে নবী নাই। আল্লাহ হাবিবের দান শহীদ, মাথা মুবারক ক্ষত বিক্ষত,
করেছেন, তার দাঁত ভেঙে চপচপ করে রক্ত ঝরতেছে। এক একজন সাহাবীর শরীরগুলো কত বিক্ষত, পাথরের আঘাত, বল্লমের আঘাত, তীরের আঘাত, তলোয়ারের আঘাত, আঘাতে আঘাতে জর্জরিত, রক্ত ঝরছে তো ঝরছে। সাহাবায়ে কেরাম মানব ঢাল বানিয়েছে, চারদিকে নবীকে নিরাপত্তা দিয়েছেন। কষ্ট সইতে পারতেছেন না, আর কার কষ্ট? নিজের না, নবী। সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বদদুয়া করেন না, একটু বদদুয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইছেন। সাহাবায়ে কেরাম তো খুশি, আরে এখন বদদুয়া হবে, এখন বদদুয়া হবে, খুশি। কাফেররা ধ্বংস হয়ে গেল। রহমতের নবী হাত উঠাইছেন। কোন নবী? এই শব্দটা বলেন, পরে কাজে লাগবে, এই জন্য শব্দটা এখন থেকে বলতে বলতে আগা। কোন নবী হাত উঠাইছে? রহমতের নবী হাত উঠাইছে। হাত উঠাইয়া কি বলতেছেন? আল্লাহ, এরা আমার উম্মত, বুঝে না, এদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লামা ইকবাল রওজায়ে আফারের পাশে বসে বসে কবিতা লেখেন এই কথাগুলো। जुआसी को कमरे में अपनी छुपा ले, जो जख्म खा कर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या। শত্রুর আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যিনি বদদুয়া দেন নাই, শত্রুকে নিজের কম্বলের মধ্যে, নিজের চাদরের মধ্যে জড়ায় যিনি আশ্রয় দিয়েছেন, ওই মহান ব্যক্তিকে তুমি রহমতের নবী বলবা না তো কি বলবা? নবী বদদুয়া দেন নাই, বা একটা শ্রেণী এখন দাঁড়ায় গেছে। রহমতের নবীর ওয়ারিসদের কি হাল? রহমতের নবীর এই হাল, রহমতের নবীর ওয়ারিসদের কি হাল? ওই কি হয়েছে, সমস্যা কি? হায় হায়, রহমতের নবীর ওয়ারিসরা দেখি এখন চিল্লায়া চিল্লায়া কথা, রহমতের নবীর ওয়ারিসরা দেখি এখন বদদুয়া দেয়। আল্লাহ বাবুল দামাত বারাকাতুহুল আলিয়া বদদুয়া দিলেন, আল্লাহ মামুনুল হকের দাঁড়িয়ে টুপিওয়ালা ছবির মধ্যে যারা পেশাব করেছে, ওই ছবিকে যারা পড়িয়েছে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। মাওলানা বাবুল দামাত বারাকাতুহুল আলিয়া বদদুয়া করলে এক শ্রেণীর সুশীলরা দাঁড়ায় গেল। আর অন্যদের কথা কি বলবো? আমার এই লিবাস পরা এক শ্রেণীর মানুষ দাঁড়ায় গেল। রহমতের নবীর ওয়ারিসরা আমার বদদুয়া দেয়, রহমতের নবীর ওয়ারিসরা কাউকে মারতেও যায়, হুমকিও দেয়, ধমকিও দেয়। হায় হায় হায়। আরেক শ্রেণীর মানুষ হলো পোষা পোষা, মানে ঘুমাই ঘুমান, আমি দলে আবার ঘুমাইতে জানি, আবার আপনার ঘুমাইলে আমার সুবিধা, হুজুর যদি ঘুমাই যায় আমার সুবিধা, আমি একটু পাতলা থাকি, কেতা থাকলে আমার বিপদ। এক শ্রেণীর মানুষটা আমাদেরকে বোঝায় একটু হেকমতের সাথে, আবার আমার কাছে দাওয়াত পৌঁছায়, মামুনুল হকের সাথে চলে একটু বলতে ছিল এখানে, আমারও বোঝায়, আমার দায়িত্ব দিয়ে একটু কি আরে বলেন না, হেকমত আছে। কি হেকমত? একটু রোজা বিশৃঙ্খলা। আমি অনেক চিন্তা করছি এটা কোন হেকমতের কথা বলে এরা, তো অনেক খুঁজা বের করছি। আরে বাংলাদেশে হেকমত দুই প্রকার, ওই যে আগে বলছিলাম যে বলবো দুই প্রকার, আল্লামা দুই প্রকার, ওইটা বললাম না ব্যাখ্যা, হেকমত দিয়ে বলছি। বাংলাদেশে হেকমত দুই প্রকার, কয় প্রকার তাকিক মনে রাখবে, বুঝা গেলে ভাই। বাংলাদেশে হেকমত দুই প্রকার, এক হেকমত হলো বাংলা হেকমত, আরেক হেকমত হলো আরবি হেকমত। কয় প্রকার? বাংলা হেকমত মানে, বাংলা হেকমত মানে পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা, এটার নাম কি? আবার শোনো,
পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে কথা বলে, তালে তালে চলতে থাকা, এর নাম কি? বাংলা হিকমত। আর আরেক হিকমত তো কোরআনের হিকমত। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা তাকে অনেক বেশি কল্যাণ দিয়েছি। এই হিকমত কোনটা? এই হিকমত হচ্ছে, মুফাসসিররা বলেছেন, এই হিকমত হচ্ছে যখন যা দরকার তা প্রয়োগ করা, এর নাম হচ্ছে হিকমত। কিন্তু এখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে গুলিস্তানের হালুয়া বিক্রেতা বানাতে চায়। ঢাকার গুলিস্তান নাম শুনছেন না? সব বাটপাড়ের জায়গা, ঢাকার গুলিস্তান আর সদরঘাট। ওই জায়গায় ছোটবেলায় দেখতাম এক শ্রেণীর বাটপার বাট্টা হালুয়া রাখত। হালুয়া কোন রোগের জন্য? রোগ কি? মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, পেট ব্যথা, ঘিরে ঘিরে ব্যথা, জন্ডিস, আরো বহুত রোগ আছে যেগুলো পোলাপানের সামনে আমি শরমে বলতে পারতেছি না। বুঝতে পারো? কলকাতা হারবারের রোগীরাও এখানে যাইতে পারে। সব রোগের চিকিৎসা একটা এই হালুয়া। বলেন তো এই ডাক্তার বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? কেন? যে সব রোগের ওষুধ একটা হয় না। বিজ্ঞ ডাক্তারের কাজ কি? যখন যে ওষুধ দরকার ওইটাই প্রয়োগ করা। যদি দেখে প্রাথমিক জ্বর, তো তখন কি তার ইঞ্জেকশন আর অ্যান্টিবায়োটিক দিবে না হালকা প্যারাসিটামল দিয়ে ছেড়ে দিবে? এটা বিজ্ঞ ডাক্তারের কাজ। আর যদি মাস্তান ডাক্তার হয়, বলে না এটা অপারেশন করা লাগবে। জ্বর হয়েছে কি করা লাগবে? বলে এটা বিজ্ঞ না সন্ত্রাসী? বিজ্ঞ আলেম যারা, তারাদেরকে হালুয়া বিক্রেতা বানাবেন না আপনারা। কেমনে? খালি কবরে বাস করো। আরে সমস্যাতে নানা রকম তো হোক, একটু নরম নরম ওয়াজ করো। এই যেই মৌলবী এই কথা কয় যে সব রোগের একই চিকিৎসা, ওইটা যেমন বাটপার ডাক্তার, এটাও বাটপার মৌলবী। সব রোগের এক সমাধান হবে না। তোমারে যদি নিচে পুষে পুষে বুঝাইতে হয়, তো আমাদের দাওয়াতে তাবলীগের ভাইরা আছে, আমাদেরই এক শাখা কাজ চলতেছে। যদি একটু ধমকায় ধমকায় বুঝাইতে হয়, আবার একটু নরম নরম কথাও বলতে হয়, তো আল্লামা মুশতাকুর নবী দাওয়াত বরকাতুহুল আলিয়ার মতো দায়ীরাও আছে। কিন্তু তুমি রুগী হইয়া অপারেশনের রুগী, ওই জায়গায় তুমি দাওয়াতের আওয়াজ আর দাওয়াতের আদব শিখাই চাইছো না, ওই জায়গায় ঠিকই মামলাকে হুঙ্কার দরকার। সব জায়গায় আমরা মিনমিন করতে বলবো না, এটা বাটপার ডাক্তারের কাজ। এরাও চায় আমরা যেন গুলিস্তানের বাটপার ওই হালুয়া বিক্রেতা হয়ে যায়। সব রোগের এক চিকিৎসা, মিনমিন ওয়াজ করো, মিনমিন ওয়াজ করো, কান্দার ওয়াজ করো, কবরের ওয়াজ করো, ফেতনা ছড়াও না, হিকমতের সাথে কাজ করো। জালেম কোথায়? রহমতের নবীর খালি দোয়াটাই দেখছো, আর কিচ্ছু দেখো নাই। নবী কি খালি নবীউর রহমা না নবীউল মারহামা, যুদ্ধের নবীও? নবী খালি ক্ষমাই করেছেন। মক্কা বিজয়ের সময় নবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকতেছেন, মাথা নিচু তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, নবী কাঁদতেছে। ঢুকেই ঘোষণা দিয়ে দিলেন, রহমতের নবীর ভাব দেখায় দিলেন। কি ঘোষণা দিলেন? লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, প্রতিশোধ নেব না, ভয় পাইও না।
মান দাখালা মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, নিজের ঘরের দরজা যে বন্ধ করে দিবে সেও নিরাপদ। সবাই নবী মাফ করছেন না কিছু রাখছে? কারণ নবী আল্লাহর বিধানও জানে। সূরা আহজাব আয়াত 61, মালিকের বিধানও জানে। মালউনিনা আইনামা তুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, মালাউনদেরকে ছাড়া যাবে না বলে ঘোষণা দিলেন। কাদেরকে? আরে বলো না, মানে হিন্দু। মালাউন মানে হিন্দু। খবরদার, এই অপব্যাখ্যা যেন না দেওয়া হয়। মালাউন মানে হিন্দু না। কোরআনে ব্যাখ্যা দেওয়া আছে মালাউন কারা। সূরা আহজাবে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, এরা যদি আমার মতো দাঁড়িয়ে টুপি বলে তো এইটাই মারো। কথা কার? নবী ঘোষণা দিলেন মালাউন যেই কয়দারে পাইবা সবগুলোরে ধরিলেন না হত্যা করতে হবে। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল 15টা মালাউনের নাম উল্লেখ করেছেন। যে নবী নাম ধরে ধরে বলেছেন এদেরকে ধরো, যেখানে পাও সেখানেই মারো। এরা কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হুবাই ইবনে আসওয়াদ, হুবাইরা বিনত আবি ওয়াহাব আল-মখজুমি, হারিস ইবনে তালাতি, আব্দুল্লাহ ইবনে জিবারা, কাব ইবনে যুহাইর, হিন্দা বিনতে উতবা। 15টার নাম ঘোষণা করলেন। যে পাও ধরে হত্যা করো। এই কথাটা কার? রহমতের নবী। কম কম কার? খালি রহমতের দোয়াই দেখছো না? রহমতের নবীর কথা এটা। হযরত ওসমান নিজের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে হাতে ধরে নবীর ডান পাশে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরে, এই বলেন তো মুখ কে ফিরেছেন? রহমতের নবীর সাবাস। বলেন কে মুখ ফিরেছে? রহমতের নবীর খালি এক পাট দেখছো তো আরেক পাট দেখাই দিচ্ছে। রহমতের নবী মুখ ফিরে দিচ্ছে। হযরত ওসমান আবার এক পাশে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের নিরাপত্তা চাই। রহমতের নবী নবী আবার মুখ ফিরেছেন। বলে আবার কে মুখ ফিরেছে? রহমতের নবী। হযরত ওসমান আবার এই পাশে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাইয়ের নিরাপত্তা চাই। নবী আলাইহিস সালাম ঈমান কবুলের শর্তে নিরাপত্তা দিয়ে দিলেন। নিরাপত্তা দিয়েই বললেন, আমি যে কালখাগন করতেছিলাম, এদিকে ওদিকে তাকাচ্ছিলাম, এই সুযোগটা তোরা কেন গ্রহণ করলি না? কেন তোরা আব্দুল্লাহর কল্লা ধরে ভাড়াই দিল? এ ভাই, এই কথাটা কার? এই কথাটা কার? খালি দোয়াই দেখলা? আরে দোয়ার সময় দোয়া। এই যারা হুঙ্কার দিয়ে কথা বলছে, তুমি তাদের এক পাশ দেখছ, কিন্তু তাদের আরেক পাশ দেখো না। যে বুজুর্গরা সেজদায় তাহাজ্জুদে এই উম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওইটা তো দেখো না। মিনমিনের জায়গায় নরম হওয়ার জায়গায় নরম হবে। রহমান না হোক ব্যক্তিগত ব্যাপার অথবা দিনদারদের পারস্পরিক ব্যাপার, এই দুই জায়গায় রহমা, আমার আচরণ হবে নম্র, আমার আচরণ হবে দয়া, ভালোবাসার, মমতা। কিন্তু যদি হয় দিনের ব্যাপার, তো আবু বকরের মতো আওয়াজে বলতে হবে, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, দিন কাটছাট হবে আর তুমি আমাকে বলো
বলছো চুপ থাকতে, তুমি চুপ থাকো। আবুল ফজল ফয়জিয়া আগেও ছিল, এখনো আছে। আমরা আবুল ফজল ফয়জি হতে আছি না, আমরা মুজাদ্দিদুল নিসানের ভূমিকায় অনুকরণ করতে প্রস্তুত। বোকা বোকা, হাদিস বুঝো না তুমি। হাদিসে কি আসছে বলেন আপনারা? ওলামায়ে কেরাম অভাব নাই এখানে। হাদিস কি আসছে? ওলামারা কার ওয়ারিস? জোরে বলে, নবীর ওয়ারিস না নবীদের? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল আম্বিয়া সাধারণ আপনারা কি বুঝবেন? ওলামায়ে কেরাম বুঝেন এটা আল আম্বিয়া বহুবচন। বহুবচনের আগে যখন আল লাগে, আল আলিফ লাম, তখন এটা ইস্তেগরাক। ওলামায়ে কেরাম বুঝতেছে, আপনিও বুঝবেন ইনশাআল্লাহ। বলতেছি ইস্তেগরাকের ফায়দা দেয়, মানে হচ্ছে ওলামায়ে কেরাম শুধু একজন নবীর ওয়ারিস না, আল আম্বিয়া হযরত আদম থেকে আখির পয়গম্বর সমস্ত নবীদের ওয়ারিস হচ্ছেন ওলামায়ে কেরাম। কাজে এক নবীর চরিত্রের সামনে তুই ওলামায়ে কেরামকে ধরবা চলবে না। ওলামায়ে কেরাম বদদুয়া কেন দেয়? কই শুনো মিয়া, নবী নূহ আলাইহিস সালামের হিস্ট্রি জানো তুমি? নবী নূহ আলাইহিস সালামের হিস্ট্রি জানো তুমি? নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিয়েছেন, আল্লাহ ওয়ামাকারু মাকরান কুব্বারা ওয়াকালু লা তাযরুন্না আলিহাতাকুম ওয়া লা তাযরুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুথ ওয়া ইয়াউক ওয়া নাসরা وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। বদদুয়া দিচ্ছেন, আল্লাহর কাছে বিচার দিচ্ছেন, আল্লাহ গভীর চক্রান্ত চলছে মালিক। ওয়ামাকারু মাকরান কুব্বারা। বলে নবী কি চক্রান্ত? বলে তারা বলে আমাদের দেবতাকেও ছাড়বা না, আর আমাদের বুজুর্গদের যে ভাস্কর্য বানাইছিলাম ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার, এই 5 মুরব্বির ভাস্কর্যকেও ছাড়বা না। আচ্ছা এখন আপনি কি চান? আল্লাহ লা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা। এদের গুমরাহি আপনি আরো বাড়ায় দেন, গুমরাহি বাড়ায় দেন। এটা তো দোয়া, তাই না? কথা বলেন, গুমরাহি বাড়ায় দেন, এটা দোয়া না বদদুয়া? নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এদের কোন অস্তিত্ব রাখবেন না, জমিনে নিঃশেষ করবে। এটা তো দোয়া, তাই না? কথা বলেন। আর বদদুয়া দিচ্ছে, তোমার কলিজায় লাগলো রহমতের নবীর ওয়ারিস কেন বদদুয়া দিল? আরে বাবনা করি, আল্লাহ বাবনা করি, শুধু আখির পয়গম্বরের ওয়ারিস না, তিনি নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। বলে মূর্তি ভাঙতে আসেন কেন? কারণ মূর্তি ভাঙার প্রাণ পুরুষ খলিল ইব্রাহিমেরও ওয়ারিস আমরা। কল্লা দিতে আসতে চান কে? বলে হ্যাঁ দিব, জীবন দিব দিনের জন্য। কেন? আমরা নবী জাকারিয়া আলাইহিস সালামেরও ওয়ারিস। তারপরে হুজুর মানুষ মসজিদে থাকবে, জানাজা পড়াইবেন, তাবিজ দিবেন, এগুলোই আপনি বোকাম। আবার ক্ষমতায় আসতে চান কে? হ্যাঁ ক্ষমতায় আসতে চাই, আমরা রাষ্ট্র চালাতে চাই। কেন? আমরা নবী দাউদ আর সুলাইমান আলাইহিস সালামেরও ওয়ারিস। এখানে একটু একটু দেখবা, এমন তো আবার হুমকিও দেওয়া দেয়, লাগবে না আপনাকে জানাজা। জানাজা আমার বাপের জানাজা আমি বললাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই কথাই তো আমরা করি, যার যার ছেলে তার জানাজা পড়াবো, এটা আমরাও বলতেছি। কিন্তু তুই যে কথা বলছিস রে, তোরা কথা একটু শোন, আরো 10 মিনিট আছে। হাবিল কাবিলের কিস্সা জানেন কথা? আরে কথা বল না, তাড়াতাড়ি শেষ করতেছি। বলে হাবিল কাবিলের কিস্সা জানেন? আল্লাহ তাআলা নবীকে হুকুম করেছেন, আপনি হাবিল কাবিল 2 ভাইয়ের গল্প শোনায় দেন, যা আছে তাই শোনাবেন। বিল হক ওয়াতলু আলাইহিম
কাবিলের গন্ডগোল বিয়া লইয়া বিয়া কি লইয়া ওই যে কাবিলের বোন শরীয়ত মতো বিয়ে করার কথা হাবিলের, হাবিলের বোন শরীয়ত মতো বিয়ে করার কথা কাবিলের। ঘটনা চক্রে কাবিলের বোনটা ছিল সুন্দরী। এখন কাবিল কয় আমার সুন্দরী বোনকে আমি বিয়ে করবো, তুই কেন করবি? তা হাবিল কয় এটা কেমন কথা, তুই শরীয়ত মানুষ না? কমানি শরীয়তের আরো কোনো ধারা থাকলে তাইলে আরেকটা ধারা আছে, আমরা ইয়ে দিই কোরবানি দিই, শরীয়তের আরেক ধারা দেখেন কারবা চল কোরবানি দে। তা হাবিল একটা বক্তি নিয়ে এসে কাবিলে কৃষিকাজ করতো, তাফসীর কিতাবে আসছে কৃষিকাজ করতো, যারা পচা মূলা গাজর পচা যদি আছে এগুলো হয়েছে কোরবানি দেওয়ার জন্য। কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলেরটা কবুল হয়েছে। দেখেন খেয়াল করে, কাবিল তো বলছিল যার কোরবানি কবুল হবে সেই পাবে, তার মানে সে শরীয়ত মানতে রাজি ছিল, তাই না? আরে বলেন না, শরীয়তের আরেকটা ধারা মানতে রাজি ছিল, তাই না? যে দেখলো তার কোরবানি কবুল হয় নাই, এখন কয় লাখ তুলান না, এখন আর আমি শরীয়ত মানি না। বিষয়টা কি বুঝে? ঠিক বাংলাদেশের চরিত্র, বাংলাদেশের মানুষ মদিনা সনদে রাষ্ট্র চালায়, দিন ইসলামের উপর রাষ্ট্র চালায়, কিন্তু যখনই দেখে ওই শরীয়ত তার বিরুদ্ধে যায় কয় লাখ তুলান না, তো ঘাড় মারতে হবে। শিক্ষিত থেকে সিস্টেম করে দেয়। আচ্ছা হ্যাঁ আর আমি কথা বলেছি না, কাবিলে হাবিলে মারছে, মাইরা এখন বইরা চিন্তা করতেছে এই লাশ কি করবো, কারণ এর আগে কেউ মারা যায় না। বইরা চিন্তা করতেছে কি ভাজি করে ফ্রাই করে খায় না শুটকি দেয়, কি করে না, বসে বসে চিন্তা, কিন্তু কোনো বিষ পায় না। এর মধ্যে আল্লাহ একটা কৌয়া বাড়াইছেন, কারে? আরে বলেন না, কাকনা, কাকনা শুদ্ধ আমিও জানি, বলেন কি? কারণ খোসার জায়গা তো কাকের চেয়ে কৌয়ার খোসাটা আমার কাছে একটু বেশি লাগে। তো কি পাঠাইছেন আল্লাহ? কাউরা। কেন? দাফন কেমনি করে দেখানোর জন্য। আল্লাহ বলে فأصبح من النادمين। আল্লাহ একটা কাউয়া পাঠাইছে, কাউয়া মাটি খুঁজা আর কাউয়ারে দাফন করে দেখাইছে লাশ কেমনে দাফন করতে হয়। এই দৃশ্য দেখে কাবিল বলে ইয়া ওয়াইলাতা আ'আদাতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, হায়রে কাউয়ার এলেন্দাও আমার নাই। তো আল্লাহ কাবিলের মাটি দেওয়া শিখাইতে কারে দিয়া? ওস্তাদকে। আর বুঝা বলেন ওস্তাদকে। একটা কথা মাথায় রাখেন, সব যুগের নবীরা ওই যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সব যুগের নবীরা ওই যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। হযরত আদম আলাইহিস সালাম তো তখন ছিলেন। আল্লাহ তাআলা যদি চাইতেন, আল্লাহ তাআলা যদি চাইতেন, আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠায়া বলতে পারতেন, ও নবী আদম সফিউল্লাহ, আপনার এক ছেলে আরেক ছেলেকে মেরে লাশ দাফন করতে পারতেছে না, আপনি যারা লাশ দাফন শিখায়া দেন। আল্লাহ তা করেন নাই। কেন? আল্লাহ চেয়েছেন ও কাবিল, তোর মতো পুরো কপালের ওস্তাদ আমি নবীরে বানাবো না, তোর মতন পুরো কপালের ওস্তাদ আমি বানাবো করবো। কি বুঝলাম? বুঝলাম হচ্ছে আরে হক্কানি আলেমকে শিক্ষক হিসাবে পাওয়ার জন্য ভাগ্য লাগে, হক্কানি আলেমকে ইমাম হিসাবে পাইতে ভাগ্য লাগে, হক্কানি আলেমকে পীর হিসাবে পাইতে ভাগ্য লাগে। তোমার বাবার জানাজা হক্কানি আলেমকে পড়াবে, আর পুরো কপাল এর জন্য ভাগ্য লাগে, এর জন্য ভাগ্য লাগে। তোদের মতো ওই সুৎখোর ঘুষখোরের বাপের সঙ্গে, লাশের সঙ্গে আল্লাহ হক্কানি আলেমকে নাও বাঁধাইতে পারে। ইমান ইজ দ্য হার্ট, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাত আবাদা। নাস্তিকদের কোনো জানাজা নাই, বেঈমানের জানাজা নাই, মুরতাদের জানাজা নাই। এদের ইমানের যে হাল, না জানে আলেমদের ফতোয়া আসতেও পারে যে এদের জানাজা পড়া জায়েজ নাই। জানাজা পড়া, আরে তোর জানাজা পড়বো কিভাবে? পড়া তো জায়েজ নেই, কথা অবাক। তাইলে হয়তো সুযোগ পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতে চেয়েছিলাম পেছনের কথা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করছে, করনা বদদুয়া করছে। কাজে কোন আলেম বদদুয়া করলে রহমতের নবীর ওয়ারিস থেকে বাইরে হয়ে গেছে?
আমি রহমতের নবীর একার ওয়ারিস না, আমি ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস, সমস্ত নবীদের চিন্তা চেতনা সব কর্ম পদ্ধতি সময়ের আলেমরা প্রয়োগ করবে। যদি লাঠি নিতে হয় লাঠি নিবে, মুনাজাত ধরতে হয় মুনাজাত ধরবে, সেলটা লুকাইতে হয় সেলটা লুকাবে, রক্ত দিতে হয় রক্ত দিবে। শোনা শোনা, এটা নিজের স্বার্থের জন্য না, এই কথাগুলো আমার স্বার্থের জন্য বলছি। বলে এই যে আলেমরা চিল্লায় নিজের স্বার্থের জন্য, আল্লামা আলপুরি দামাত বারাকাতুহু আলিয়া এই অবস্থায়ও কথা বলতেছে নিজের স্বার্থের জন্য। মাহফিল আয়োজন হয়েছে নিজের স্বার্থের জন্য, আমরা আমাদের স্বার্থের জন্য করি না। স্বার্থ যদি রক্ষা করতাম, অফার খালি তোমার কাছে যায় না, অফার আমার কাছে যায়। অফার মনে করছো খালি তোমারই দেয়, আরে অফার যেদিন গলা বড় এদের কাছে বেশি, যেদিন গলা বড় অফার এর কাছে কি আসে, আরে কথা কও না, এর কাছে অফার বেশি আসে। তুমি মনে করো না খালি তোমার কাছেই অফার যায়, তোমার অফার না দিলেও চলে, তুমি তো এমনি ভিট, তুমি তো এমনি ভিট। শোনো, এই ইমান এত সস্তা না, 2 পয়সার বিনিময়ে ইমান বিক্রি করবো, ইমান এত সস্তা না। আমি তো বলি গোটা দুনিয়া যদি আমাকে দেয় ইনশাআল্লাহ যে তোর ইমান চাই, খ্রিস্টান হয়ে যা, আমি বলবো ইমান বেচো বেচো, তুমি যেহেতু গ্রাহক আইছো আমি ইমান বিক্রি করবো, তবে উপযুক্ত রেট দেওয়া লাগবে। বলে কি রেট? বলে আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ইমানের বিনিময়ে আমি এইরকম দুনিয়ার কমপক্ষে 10টা দুনিয়া জান্নাতে পাবো। তুই আমার 10টা দুনিয়া নিয়ে আগে আগা, তুই সামনে বস, একবারে চিন্তা করুন এই ইমান বেচবো কি বেচবো না। দুনিয়া রয়েছে একটা, সারা দুনিয়া দিলেও কয়টা, আর গোটা দুনিয়াও যদি নিয়ে আসে আমার ইমান কেনার জন্য কয় দুনিয়া। তা আমি এই ইমানের বিনিময়ে অফার পাই রয়েছি 10 দুনিয়া, তুই একটা রয়েছে চাল অসভ্য থাকা। আমার ইমান এত সস্তা নাকি? তোর ইমান সস্তা হইতে পারে, মুনাফিকের ইমান সস্তা হইতে পারে, ইমানদার ইমান এত সস্তা না। কথা বলে ইমানদারের শরীরকে বিক্রি করে দিচ্ছে আল্লাহর কাছে, বিক্রি সবাই করে, কেউ করে মালিকের কাছে, কেউ করে রামবাদের কাছে। রামবাদের গুণ খায় যারা গুণ গাও, ওই গুণ গাও আমাদেরকে ভাইব না, আমরা মালিকের চাকরি করি। এক পুলিশ কর্মকর্তা আমার মহাব্বত ভাইজা চাকরি করি তো চাকরিও টিকার লাগে, আমি তো বেশি কথা বলেন না, আপনার চাকরি আপনি ঠিকান, আমি একজনের চাকরি করি, আমার চাকরি আমি ঠিকাই। আপনার চাকরি গেলে আপনার দুনিয়া বরবাদ হবে, আমার চাকরি গেলে আমার দুনিয়া আখেরাত সব বরবাদ হবে। যার যার চাকরি এসে থাকুক, বেশি কথা করেন না। আমরা কার চাকরি করি? আমি করি কার? কথা বলি কার? নিজের কোনো কথা বলি না, বলি মালিকের কথা। মালিকের দিন এই জমিনে কায়েম করার জন্য আর এটা করার জন্য সৌভাগ্য যদি আমার জীবনটা উৎসর্গ করতে পারতাম। সেইটি আমাদের সফল, আমার বুঝাস, হ্যাকমত শিখাস। হ্যাকমত এইটাই, আল্লাহর জমিনে আল্লাহর গ্রহ, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা, এর চেয়ে বড় বিশৃঙ্খলা আর কিচ্ছু নাই। ওই বিশৃঙ্খলা দূর করার জন্য যা যা করা দরকার তাই আমরা করতে রাজি আছি। আমাদের বড়রা যদি ডাক দেয় দিন রক্ষা, ইমান রক্ষা, আবার যুদ্ধ করতে হবে, আমরা সেই যুদ্ধের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে একটা আপনাদের সামনে পেশ করলাম সূরা ইনশিরাহে, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি ভাই দুর্বল মানুষ, একটা আয়াত কোন রকম শেষ করছি। আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন আবারও পরবর্তী আয়াত থেকে কথা আলোচনা চলবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। কে কে উঠা দেবেন একটু হাত করে, কে কে এখন উঠা দেবেন হাত করে। গেলে আপনি আগেই জানবেন, হুজুরের বসায় আমি চাই না, আপনি পেশাব করতে যাইবেন, ওই শয়তানের লেনজাটা আমার জন্য ওই দূরে চলে যাবে। কেউ কেউ আসে এরকম মাহফিলের মাঝখানে উঠা যায়, কই যায়? শয়তানের একটা লেনজা আছে না, চান্নারের জন্য ওই দূরে যায়, এনার্জি আবার নতুন করে নিয়ে আওয়াজ ওই করে হুজুরের ওয়াজটা শুনলো আখরি টাঙ্গামাই দেয়। ওই টানাটানি গ্রুপ কেউ না থাকে, আল্লাহর হস্তে চুপচাপ বসে হযরতের বয়ানগুলো হযরত যে রাজি হয়েছে না আবার বয়ান করবে, এটা আমাদের জন্য অনেক বড় কিসমত। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বড়দের আরো মানে খায়া দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একত্র হযরত মাওলানা হোসেন জামিল সাহেব দামাত বারাকাতুহু এর
যে আলোচনা শুনছিলাম, আমরা ভাই অপরাধী না করে হযরত অলিপুরে হুজুর দামাত বারাকাতুহুম হযরতের অসম্পূর্ণ বক্তব্য এখন সম্পন্ন করবেন। আমরা সবাই বসি এই পর্যায়ে আপনাদের সামনে নাম দিয়ে আসছেন জাকুয়ার মোহাম্মদ সালেহ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। मैं तेरा फकीर मलंग खुदा, मैं तेरा फकीर मलंग खुदा, मुझे अपने रंग में रंग खुदा।